আজ তুমি নিজে এখানে আসোনি, বরং তোমাকে এখানে আনা হয়েছে। তোমার মহাদেবের অসীম আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হচ্ছে। আমার সন্তান, তোমার হৃদয় এত কোমল যে তুমি যে কোনো জীবকে নিজের সমান মনে করো, সে যত ছোটই হোক না কেন। আমার সন্তান, তুমি সব মানুষের সাহায্য করো। পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের কিছু না কিছু চাওয়া বা ইচ্ছা থাকে। আমার সন্তান, যখন একটি শিশু ছোট থাকে তখন তার খেলনার ইচ্ছা হয়, একটু বড় হলে তার শিক্ষার ইচ্ছা হয়, আর তার থেকেও বড় হলে তার ধন সম্পত্তির ইচ্ছা জাগে। এই ইচ্ছার পেছনেই মানুষ সারা জীবন ছুটে বেড়ায়। কিন্তু আমার সন্তান, তোমার মধ্যে এমন কোনো ইচ্ছা নেই। তুমি এভাবে নিজের জীবন যাপন করছো এবং তুমি তোমার জীবনে অন্যদের কিছু দিতে চাও, কিছু নিতে চাও না। তুমি চাও যে তোমার দ্বারা যতটুকু সম্ভব তুমি সবাইকে কিছু না কিছু দেবে। আমার সন্তান, তোমার এই চিন্তাভাবনাই আমাকে তোমার দিকে আকর্ষণ করে। কারণ যখন তুমি সবাইকে দিতে চাও, তখন আমি শুধু তোমাকেই সেই সব জিনিস দেব যা দিয়ে তোমার জীবন সুখে ভরে যাবে, এবং আমি তোমাকে এত বড় করে তুলব যে তুমি আমার বাকি ভক্তদের অবলম্বন হতে পারবে। আমার সন্তান, তুমি বুঝতে পারছো, যদি আমি অনেক মানুষকে দেখার পরিবর্তে শুধু তোমাকে একা দেখি এবং তুমি তাদের সবাইকে আমার ভক্ত বানিয়ে সাহায্য করো, তবে তুমি নিজেই আমার কাজ করছো। তোমার এই সমস্ত কাজ আমার ভালো লাগে। আমার সন্তান, যদি এই পৃথিবীতে প্রতিটি মানুষ তোমার মতো কর্ম করতে শুরু করে, তবে নিশ্চিতভাবেই এই পৃথিবী স্বর্গের চেয়ে কম কিছু হবে না, কারণ এই পৃথিবীতে কোনো মানুষই দুঃখী থাকবে না। আমার সন্তান, তোমার দ্বারা করা অনিচ্ছাকৃত ভুলের জন্য তুমি ক্ষমা পেয়ে যাবে। এটা আমার প্রতিশ্রুতি। আমার সন্তান, তোমার এটা সব সময় মনে রাখতে হবে। জীবনে যত বাধাই আসুক, ভুল কাজ করে তুমি তোমার ভাগ্যকে সুন্দর করতে পারবে না, বরং তোমার ভাগ্য দুর্ভাগ্যতে রূপান্তরিত হবে। আমার সন্তান, ছোট ছোট কাজের মাধ্যমেই তোমার জীবন আনন্দে ভরে যাবে। শুধু এটা মনে রেখো যে যখন কোনো সন্তান কোনো কাজে সক্ষম হয়, কারণ প্রতিটি কাজই পবিত্রতা এবং নিঃস্বার্থতার সাথে করা হয়, তখন আমি তাদের দ্বারাই কোনো কাজ করানোর ইচ্ছা প্রকাশ করি। আমি তোমার মধ্যে সেই গুণ দেখতে পাচ্ছি, যে কারণে আমি তোমার দ্বারা এই কাজ করাতে চাই। আমার সন্তান, যদি কেউ অসহায় হয়, আমি তাকে আশ্রয় দিই। যার ধনের প্রয়োজন, তাকে আমি ধন দিই। এই পৃথিবীতে তুমি আমার জন্য একটি কাজ করো। যে ব্যক্তির এই সব বিষয়ে কোনো সমস্যা আছে, তুমিও সেই সব মানুষের সাহায্য করো। তুমি আমার সঙ্গী হও এবং মানুষের সাহায্য করো, তাদের সহায়তা করো। তোমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকুই করো। তোমার এই কাজ তোমাকে আমার আরো কাছে নিয়ে আসবে। এভাবে আমার সন্তান, তুমি একজন খুব বড় এবং মহান মানুষ হয়ে উঠবে। তোমার করা প্রতিটি কাজ তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছে দিতে পারে। তোমার মঙ্গল হোক। আমার সন্তান, কেন তুমি অন্যের চেয়ে ভালো হওয়ার চেষ্টা করো? অন্যের চেয়ে বেশি সফল হতে চাও? আমার সন্তান, প্রতিটি মানুষ নিজেই নিজের মধ্যে সেরা, পরিপূর্ণ। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকে। এটা আবশ্যক নয় যে যে বিশেষত্ব অন্যের মধ্যে আছে তা তোমার মধ্যেও থাকবে। তোমার বিশেষত্ব অন্য কিছু। আমার সন্তান, সেটাকে চেনো। নিজেকে আরো উন্নত করার চেষ্টা করো। নিজের গুণ ও দোষগুলোকে জানো। তারপর তোমার বিশেষ গুণের উপর ভিত্তি করে এগিয়ে যাও। তুমি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে। আমার সন্তান, অন্যের নকল করলে কেবল ব্যর্থতাই হাতে আসবে এবং জীবনের যাত্রায় তুমি পিছিয়ে পড়বে। হতে পারে কেউ তোমার চেয়ে বেশি বুদ্ধিমান, তোমার চেয়ে বেশি চালাক, ধনবান। তার ব্যবসা বড় হতে পারে। সে তোমার চেয়ে বেশি সফল হতে পারে। তবুও তোমার মধ্যে যা আছে তা অমূল্য। তুমি শুধু শুরুটা করো। হতে পারে তোমার কাজ ছোট, তোমার কাছে বেশি টাকা নেই, কিন্তু তোমার কাছে একটি দৃঢ় ইচ্ছাশক্তি আছে যা সবকিছু বদলে দিতে পারে। আমার সন্তান, কাজ ছোট না বড় তা নিয়ে চিন্তা করো না এবং এর জন্য লজ্জা পেজো না। হতে পারে কোনো ছোট কাজই তোমাকে বড় করে তুলবে। অনেক সময় ছোট হওয়ার লজ্জা বড় হতে বাধা দেয়। আমার সন্তান, আজই মনস্থির করে নাও যে তোমাকে অন্যের মতো হতে হবে না। নিজের গুরুত্বকে বোঝো, জীবনে এগিয়ে যাও, খুশি থাকো। তোমার মঙ্গল হোক। আমার সন্তান, আজ আমি তোমার সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই।
আমি তোমাকে সেই ভুলগুলো সম্পর্কে সতর্ক করতে চাই যা তুমি রোজকার জীবনে করো। আমার সন্তান, আমি জানি তোমার মনে কোনো ছলনা নেই, তুমি কখনো কারো সম্পর্কে খারাপ ভাবো না। কিন্তু আমার সন্তান, এত সরল হওয়া সত্ত্বেও সারা দুনিয়া তোমার সরলতার সুযোগ নিচ্ছে। আমার সন্তান, মানুষ তোমার সরলতার সুযোগ নিয়ে তাদের মিষ্টি কথার জালে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার সন্তান, এমন মানুষের থেকে সতর্ক থেকো, অন্যথায় তোমার জীবনে বড় কোনো বিপদ আসতে পারে। আমার সন্তান, আজ আমি তোমাকে এমন 3টি ভুলের কথা বলবো যা ভুলেও কখনো করবে না। তোমার প্রথম ভুল হলো সবাইকে নিজের মনে করার ভুল করো না। তুমি একটায় বিশ্বাস রাখো। তুমি ভাবো যে কেউ যেন পিছিয়ে না থাকে, সবার উন্নতি যেন একসঙ্গে হয়, আর যে কোনো সমস্যায় যেন সবাই মিলেমিশে তার মোকাবেলা করে। আমার সন্তান, যেখানে অন্য লোকেরা শুধু নিজের ভালো চায়, সেখানে তুমি অন্যদের বিপদও নিজের কাঁধে তুলে নাও। কিন্তু আমার সন্তান, মানুষ শুধু তোমার সুযোগ নেয়। তুমি নিজেই দেখেছ, যখন তুমি কোনো বিপদে পড়ো, তখন কেউ তোমার পাশে দাঁড়ায় না। আমার সন্তান, তোমার দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হলো তুমি যার সঙ্গেই দেখা করো তার সঙ্গে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাগ করে নাও। আমার সন্তান, তোমার এটা সবসময় মনে রাখা উচিত যে তুমি যে মানুষের সঙ্গে দেখা করো তাকে প্রভাবিত করার বা তার বিশ্বাস জেতার জন্য তোমার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলবে না। কারণ আমার সন্তান, তারাই এমন মানুষ যারা তোমার মনের কথা এবং তোমার দুর্বলতা জেনে এমন জাল বিছায় যেখানে তুমি জড়িয়ে পড়ো। আমার সন্তান, সবাই তোমার মতো সরল এবং সহজ নয়। সবাইকে নিজের মতো মনে করার ভুল করো না। আমার সন্তান, তোমার তৃতীয় ভুল হলো ধনের ব্যাপারে অন্যের ওপর অতিরিক্ত বিশ্বাস করা। কারণ বর্তমান সময়ে ধনী সবকিছু। এই কথা শুনতে তেতো লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আমার সন্তান, আজকাল ধনের জন্য মানুষের নিয়ত খারাপ হয়ে যায়। শুধুমাত্র ধনের জন্য মানুষ সম্পর্ক ভুলে যায়। আমার সন্তান, সেই সব মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো যাদের শুধু তোমার ধন সম্পদ নিয়েই মাথা ব্যথা। আমার সন্তান, যদি তুমি সুখে জীবন কাটাতে চাও, জীবনে এগিয়ে যেতে চাও, তবে তোমার মহাদেবের এই কথাগুলো সর্বদা মনে রেখো। এই 3টি ভুল তোমার জীবনে কখনো পুনরাবৃত্তি করো না। আমার সন্তান, তুমি কি চাও আমি তোমার জীবনে প্রবেশ করি এবং তোমার জীবনের সব সমস্যা দূর করে তোমার জীবনকে সুখী করি? আমার সন্তান, যদি তুমি এই ইঙ্গিতগুলো পেয়ে থাকো, তবে বুঝে নিও যে তোমাকে আমার দ্বারা পাঠানো হয়েছে। আমার সন্তান, আগামী সময়ে তোমার ভাবা প্রতিটি কাজ পূর্ণ হবে। তোমার করা কর্মের ফল তোমাকে দেওয়ার সময় এসে গেছে। আমার সন্তান, আমি তোমাকে অনুভব করাচ্ছি যে তোমার ভালো সময় শুরু হতে চলেছে। তুমি ভবিষ্যতের জন্য যা ভাবছ, যে কাজগুলো পূরণ করতে লেগে আছো, সেগুলো সবই পূর্ণ হবে। আমার সন্তান, যেমন যেমন তোমার সময় ভালো হতে থাকবে, তেমন তেমন তোমাকে ইঙ্গিত দেখা দিতে শুরু করবে। তখন তুমি বুঝে নিও যে এখন তোমার সব কাজ পূর্ণ হতে চলেছে। আমার সন্তান, সেই সময় এসে গেছে। সেই সময় তুমি এই ধরনের ইঙ্গিত পাবে। তার মধ্যে তোমার প্রথম ইঙ্গিত হলো, যদি তুমি কাউকে ধার দিয়ে থাকো, তবে সে নিজে এসে তোমাকে তা ফিরিয়ে দেবে। দ্বিতীয় ইঙ্গিত হলো, যদি তুমি স্বপ্নে সবুজ গাছ বা পাকা ফল নিজে হাতে ছিঁড়তে দেখো, তবে বুঝে নিও যে তোমার করা কর্মের ফল তুমি পেতে চলেছ বা তুমি যে কাজটি করছো তাতে সাফল্য নিশ্চিত। তোমার প্রতিটি চেষ্টা সফলভাবে পূর্ণ হবে। তৃতীয় ইঙ্গিত হলো, যদি হঠাৎ করে কোনো মহাত্মার দর্শন পাও এবং তিনি তোমাকে থামিয়ে আশীর্বাদ করেন, তখন বুঝে নিও যে তোমার সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে শুরু করবে। আমার সন্তান, এভাবেই তোমার জীবনে অলৌকিকতা দেখতে পাবে। আমার সন্তান, সেই সময় আর বেশি দূরে নয়, তোমার জীবন খুব দ্রুত পরিবর্তন হতে চলেছে। তোমার নিজেই এমন মনে হতে থাকবে যে আমি তোমার জীবনে প্রবেশ করে গেছি। তোমার ভাগ্যোদয় হওয়া নিশ্চিত। আমার সন্তান, এই ইঙ্গিতগুলোর অর্থ হলো আমার আশীর্বাদ। এরপর তোমার জীবনে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। আমি সবসময় তোমার সঙ্গে আছি। তোমার মঙ্গল হোক। আমার সন্তান, তুমি অকারণে চিন্তা করো না। আজ আমি তোমাকে যে কথাটি বলতে চলেছি তা মনে রেখো। কেবল তার উপর ভরসা রাখো। আমার সন্তান, তোমাকে আমার বলা কথাগুলোর উপর ভরসা রাখতে হবে। তাহলে নিশ্চিতভাবেই আমার এই বার্তাটি পড়ার শেষে তোমার এই পূর্ণ বিশ্বাস হয়ে যাবে যে আমি যা বলছি
তা সত্য এবং তোমার চিন্তামুক্ত থাকা উচিত। আমার সন্তান, যদি তুমি আমার বলা কাজগুলো করছো তবে তোমার চিন্তা করা উচিত নয়, আর যদি এখনো না করে থাকো তবে আজ আমি যা বলছি আমার সন্তান, তুমি সেই কাজগুলো করা শুরু করে দাও এবং কিছু কাজ আছে যেগুলো করা বন্ধ করে দাও। যেই তুমি আমার বলা কথায় বিশ্বাস রেখে তা পালন করতে শুরু করবে, তখন ধীরে ধীরে তুমি দেখবে যে তোমার ভবিষ্যতের জন্য তোমাকে আর কোনো সমস্যা বা চিন্তা করতে হবে না, কারণ সমস্যাগুলো তোমার থেকে অনেক দূরে থাকবে। আমার সন্তান, যদি তোমার বন্ধু খুব গরিব হয় এবং তোমার কাছে ধনের কোনো অভাব নেই, যখন সে তোমার কাছে সাহায্য চাইতে এলো তখন তুমি তার চোখে বিশ্বাস দেখতে পেলে এবং তার চোখে সেই বিশ্বাস দেখে তুমি খুশি হলে। সে তোমার উপর কতটা বিশ্বাস করে আমার সন্তান, তোমার হৃদয় করুণায় ভরে গেল। তার জন্য তোমার চোখে জল ছিল। তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলে, কিন্তু তোমার মনে একটি প্রশ্ন উঠল যে তুমি তাকে টাকা দিয়ে সাহায্য করলে কিছুদিন পর তার সেই টাকা শেষ হয়ে যাবে এবং সে আবার তোমার কাছে সাহায্য চাইবে। তাই তুমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলে এবং এমন একটি পরিকল্পনা তৈরি করলে যাতে তুমি তাকে কম টাকায় আরো বড় করে রোজগার করা শেখাতে পারো। আমার সন্তান, আমি জানি যে অর্থের দিক থেকে তুমিও খুব বড় মানুষ নও, কিন্তু তোমার যে গরিব বন্ধুটি তোমার চেয়েও গরিব, তার জন্য তুমি অনেক বড়। তুমি তাকে বিপদ থেকে বের করে আনবে। প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য তুমি একটি শক্তি হয়ে কাজ করবে। কারণ আমার সন্তান, কাউকে অর্থ দিয়ে সাহায্য করো বা না করো, কিন্তু তুমি যদি কাউকে এমন একটি রোজগার দিতে পারো যা দিয়ে সে সবসময় তার পেট চালাতে পারে, তবে তুমি একজন খুব বড় এবং মহান মানুষ। এর সঙ্গে এই কাজটি তোমাকে ভবিষ্যতে করতে হবে। যত বেশি ভালো কাজ করতে পারো করো। এটা জরুরি নয় যে তোমার কাছে টাকা থাকতে হবে, এটা জরুরি নয় যে তুমি ধনী হবে, এটা জরুরি নয় যে তুমি সাহায্যের জন্য পুঁজি দেবে। জরুরি হলো তোমার হৃদয়ে একটি সৎ ইচ্ছা জাগ্রত হওয়া উচিত। আর এই ইচ্ছাই তোমাকে এমনভাবে কাজ করাবে যাতে সবার হৃদয়ে থাকা শক্তি তোমার শক্তিকে দ্বিগুণ করে তোমার ভাগ্যকে উজ্জ্বল করে দেবে। যদি তুমি ভালো কাজ করছো, তবে তুমি মানুষের ভালো করছো। তুমি সত্যের পথে চলছো। তোমার বাবা মাকে সম্মান করে তাদের প্রতিটি আদেশ পালন করছো, তাই তোমার চিন্তা করার প্রয়োজন নেই। আমার সন্তান, তোমার শুধু এবং শুধু নিজের কর্মের উপর বিশ্বাস রাখা উচিত যে আমি সঠিক কাজ করছি, এবং এর পাশাপাশি তোমার এই বিশ্বাসও থাকা উচিত যে জীবনে প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়। যখনই তুমি কোনো লক্ষ্যে পৌঁছাও, তখন তোমাকে প্রতিটি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। আমার সন্তান, ঠিক তেমনই জীবনে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি সাফল্যের শিখরে পৌঁছাও। এই পৃথিবীতে আমার প্রতিটি ভক্তের এই কথাটি বোঝা উচিত। আমার সন্তান, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তুমি সঠিক কাজ করছো, তবে তোমার চিন্তা করার প্রয়োজন নেই। শুধুমাত্র তাদেরই চিন্তা করার প্রয়োজন যারা সঠিক কাজ করেনি, কারণ যেভাবে একজন পড়ুয়া শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়া তার পড়াশোনার উপর নির্ভর করে এবং তার এই পূর্ণ বিশ্বাস থাকে যে সে উত্তীর্ণ হবেই, ঠিক সেভাবেই যারা ভালো কাজ করে তারা জীবনের প্রতিটি মোড়ে উত্তীর্ণ হয়। আমার সন্তান, এটা তোমার জন্য জানা খুব জরুরি, কারণ তুমি হয়তো অনেকবার এই জিনিসটির দিকে মনোযোগ দিয়েছো যে তোমার রাতে ঘুম আসছে না। যদি তুমি কয়েক মাস ধরে শান্তিতে ঘুমাতে না পারো এবং তোমার ঘুম না আসে, তবে তুমি এর জন্য খুব বেশি চিন্তিত এবং দিনরাত তোমার ইচ্ছা নিয়েই ভেবে চলেছ। আমার সন্তান, তোমার মাথায় তোমার ইচ্ছা ছাড়া অন্য কোনো কথা ঘুরছে না। তখন তোমার বোঝা উচিত যে এটা একটি খুব বড় ইঙ্গিত। এখন তোমার ইচ্ছাটিকে ছেড়ে দেওয়া উচিত, এর সম্পর্কে এত বেশি ভাবা উচিত নয়। এখন তোমার ইচ্ছাটিকে আমার হাতে সঁপে দেওয়া উচিত যাতে আমি তোমার সেই জিনিসটি তোমার জীবনে খুব সহজভাবে এনে দিতে পারি। এই কারণেই তুমি এই ইঙ্গিতগুলো পাচ্ছ, যার জন্য তুমি এত কিছু করেছ। খুব দ্রুতই এর ফল তুমি তোমার জীবনে পেতে চলেছ। এর জন্য তোমাকে তোমার ইচ্ছা সম্পর্কে বেশি ভাবতে হবে না, কারণ সেই ইচ্ছাটি মঞ্জুর হয়ে গেছে। খুব দ্রুতই সেই ইচ্ছা তোমার জীবনে আসতে চলেছে, কিন্তু এর বাধা তুমি নিজেই। আমার সন্তান, তুমি তোমার ইচ্ছাকে আমার উপর ছেড়ে দিচ্ছই না, তাই সবকিছু প্রস্তুত থাকা সত্ত্বেও তোমার ইচ্ছা পূরণ হতে পারছে না। আমার সন্তান, তুমি তোমার ইচ্ছাটিকে আটকে রেখেছ। তুমি তোমার ইচ্ছাটিকে ছাড়ছি না এবং তুমি তোমার ইচ্ছাটি পূরণ হতে দিচ্ছ না। যদি তুমি তোমার ইচ্ছাটিকে ছেড়ে দাও এবং আমাকে বলো যে মহাদেব, সবকিছু আপনার হাতে,
এখন আমি আমার ইচ্ছার জন্য প্রস্তুত। আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে আমার সন্তান। যদি তুমি এই ধরনের অনুভূতি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তবে তুমি দেখবে যে কিভাবে সবকিছু তোমার জন্য কাজ করা শুরু করে দেবে এবং তোমার ইচ্ছা খুব দ্রুতই তোমার জীবনে চলে আসবে এবং তুমি যা চাও তা পূর্ণ হবে। যদি তোমার সঙ্গেও এমনটি হচ্ছে, তবে বুঝে নাও যে আমি তোমাকে ইঙ্গিত দিচ্ছি। তোমার ইচ্ছা খুব দ্রুতই পূরণ হতে চলেছে। এর জন্য তোমাকে এই সব করতে হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমার সন্তান, আজ আমি তোমাকে সেই মানুষটির সম্পর্কে বলতে এসেছি যার সঙ্গে দেখা করার পর তোমার জীবনে অশান্তি শুরু হয়েছে। কারণ তার সঙ্গে দেখা হওয়ার আগে তুমি খুব স্বাধীন ছিলে। তোমার দুনিয়ার কথাতে কোনো প্রভাব পড়তো না। কে কি ভাবছে তাতে তোমার কোনো কিছু আসতো না। তুমি সবার সঙ্গে হেসে মিশতে পারতে এমন একজন হাসিখুশি মানুষ ছিলে। কিন্তু আমার সন্তান, সেই মানুষটির সঙ্গে দেখা করার পর আজ তোমার এমন অবস্থা যে তুমি কারো সঙ্গে দেখা করতে চাও না, তুমি নিজের মধ্যে থাকতে চাও। এখন তোমার আর কারো উপর সেই বিশ্বাস নেই। আমার সন্তান, এখন তোমার দুনিয়াতে শুধু প্রতারণায় চোখে পড়ে। তোমার মনে হয় যে তোমার কেউ নিজের নয়। সবাই কোনো না কোনো স্বার্থের কারণে তোমার সঙ্গে আছে। সেই মানুষটি তোমাকে এতই কষ্ট দিয়েছে, সেই মানুষটি তোমার সঙ্গে এত বড় প্রতারণা করেছে, কিন্তু এতে তোমার কোনো ভুল নেই। আমার সন্তান, আজ সেই মানুষটি কাঁদছে। সেই মানুষটির কর্ম তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এখন সে বুঝতে পারছে যে সে তোমার থেকে কি কেড়ে নিয়েছে। সে তোমাকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করেছে, কিন্তু এখন সেও সেই সব মানুষকেই পাচ্ছে যারা তাকে ব্যবহার করছে। এখন সে কাঁদছে, তোমার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না যে সে কোন মুখে তোমার সামনে আসবে। কিন্তু আমার সন্তান, একজন মানুষের এমন হওয়ার কারণে তুমি নিজেকে বদলে ফেলো না। এটা তো তার জিত হবে। তুমি যেমন ছিলে তেমনই থাকো। হাসতে থাকো, হাসি খুশি থাকো। দুনিয়া যা ইচ্ছা বলুক তাদের বলতে দাও। তোমার সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তোমার জন্য তুমি নিজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তুমি দুনিয়ার কথা শোনা ছেড়ে দাও। তারা কি ভাবে তা ভাবা ছেড়ে দাও, কারণ তাদের কাজই হলো বলা। কারণ তুমি কখনো দুনিয়াকে খুশি করতে পারবে না। তাদের অনুযায়ী চলা ছেড়ে দাও। একজন মানুষ তোমার সঙ্গে প্রতারণা করেছে, একজন মানুষ তোমার হৃদয় ভেঙেছে। তার কারণে তুমি এমন একজন মানুষকে প্রত্যাখ্যান করো না যাকে আমি তোমার জন্য পাঠিয়েছি। আমার সন্তান, তুমি সবার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না, সবার কথা চোখ বন্ধ করে শোনো না, কিন্তু তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আমার সন্তান, এই দুনিয়াতেই তোমাকে নিজের নাম উজ্জ্বল করতে হবে। এই মানুষদের মাঝেই তোমাকে উজ্জ্বল হতে হবে। তোমাকে এই মানুষদের মাঝে থাকতে শিখতে হবে। সামান্য বিষয় রেগে গেলে তোমারই ক্ষতি হবে। আমার সন্তান, মানুষের সঙ্গে মেশো, তাদের কথা শোনো, হাসাহাসি করো, তোমার কথা বলো। মানুষকে ততটুকুই বলো যতটুকু বলা জরুরি। নিজেকে ঘরে বন্ধ করে তোমার স্মৃতির কয়েদি হয়ে যেও না। আমার সন্তান, সেই স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসো। দুনিয়া অনেক বড়, সেই দুনিয়া তোমাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে। তোমার জীবন সেইভাবে যাপন করো যেভাবে তুমি বাঁচতে চেয়েছিলে। আমার সন্তান, সেইভাবে জীবন যাপন করো যেমনটি তুমি সেই মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগে ছিলে। তেমনই একজন মানুষ হয়ে থাকো যাকে দেখে দুনিয়া হাসত। তেমনই একজন মানুষ হয়ে থাকো, এমন একজন মানুষ হয়ে নয় যে প্রতিটি কথায় রেগে যায়। তুমি নিজে চিন্তা করে দেখো যে তুমি আগে বেশি খুশি ছিলে নাকি এখন বেশি খুশি। তোমার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমার সন্তান, আজ আমি তোমার উপর খুব প্রসন্ন এবং আমি তোমাকে কিছু বিশেষ কথা বলতে চাই। যে কথাগুলো আমি আজ পর্যন্ত তোমার থেকে লুকিয়ে রেখেছি, তোমাকে কখনো বলিনি, কারণ সেই কথাগুলো জানার সময় এখন এসেছে। আমার সন্তান, এর কারণ শুধু একটাই যে তুমি এমন একটি কাজ করেছো যা করে তুমি আমার হৃদয়কে খুব প্রসন্ন করেছো। এই কারণেই আমি তোমাকে সেই কথাটি বলতে চাই, যা জানার পর তুমি অবাক হয়ে যাবে এবং তোমার চোখ খোলা থেকে যাবে। আমার সন্তান, তুমি কোন চিন্তায় পড়ে আছো? সেই সব চিন্তা ছেড়ে দাও। শুধু এই কথাটি মনে রেখো, আমার সন্তান, যেভাবে তোমার জন্মদাতা মহাদেব তোমার থেকে কিছু লুকান না, সেভাবেই আমি তোমার মহাদেব হয়ে তোমার থেকে কিছু লুকাতে চাই না। এবং আজ তো আমি এমনিতেই খুব বেশি প্রসন্ন, তাই আমি তোমার থেকে কিছু লুকাতে নয়,
বরং তোমাকে এমন কিছু বলতে চাই যা আমি আজ পর্যন্ত কখনো বলতে পারিনি। আমার সন্তান এত নাদান এবং সরল যে আমার না বলা কিছু কথাও বুঝতে পারে না, তাই আজ আমাকে কিছু কথা স্পষ্ট করে বলে দেওয়া জরুরি হবে, যেগুলো তোমাকে মনোযোগ সহকারে শুনতে এবং বুঝতে হবে। কারণ আমার সন্তান, যদি তুমি মনোযোগ দিয়ে না শোনো, তবে তুমি কথাগুলো বুঝতে পারবে না এবং তোমার মনে হবে যে আমি তোমাকে কি বলেছি তা বিশেষ কিছু নয়, এমন অনুভূতি হবে। এই কারণেই আমার সন্তান, আমি তোমাকে স্পষ্টভাবে এই কথাটি বলে দিতে চাই যে প্রতিটি মানুষের মধ্যে একটি ভালো গুণ থাকে এবং কোনো কোনো মানুষের মধ্যে এমন একটি গুণ থাকে যা শুধু মানুষ নয়, ঈশ্বরকেও প্রসন্ন করে তোলে এবং সেই গুণ তোমার মধ্যে আছে, আর সেই গুণটি হলো তোমার সত্য কথা বলা। আমার সন্তান, তুমি সর্বদা সত্য কথা বলো, এই কারণে আমি তোমার উপর খুব বেশি প্রসন্ন এবং এখন সেই সময় এসেছে এটা জানার যে খুব দ্রুতই তোমার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হতে চলেছে যে তোমাকে তোমার আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সেই মানুষটি তোমার পরিবারের সদস্য হতে পারে, তোমার বংশের সদস্য হতে পারে, তোমার বন্ধুও হতে পারে। সে তোমার কোনো আপনজন হবে যে তোমাকে সাহায্য করতে পিছিয়ে থাকবে না এবং তোমাকে সাহায্য করে তোমার পাশে দাঁড়াবে। কারণ আমার সন্তান, তুমিও তো তোমার বাবা মায়ের কথা খুব মেনে চলো, তোমার বাবা মাকে খুব খুশি রাখো। তাই এই পৃথিবীতে যে মানুষ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়, তারা সবকিছু খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আমার সন্তান, তুমি আমার এই বার্তা পেয়েছ, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং আমি তোমার মহাদেব তোমাকে এমন একটি বিষয় সম্পর্কে জানাতে চাই যা তুমি এই বার্তার মাধ্যমে পেতে চলেছ। আমার সন্তান, তুমি আগামী কিছু দিনের মধ্যে এমন কিছু পাবে যা পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটি মানুষ লালায়িত, এবং সেটা কি তা আমি তোমাকে বলব যে কিভাবে তুমি সেই মূল্যবান জিনিসটি পেতে পারো। তাই আমার সন্তান, আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং ধৈর্য সহকারে বোঝো। আমার সন্তান, তুমি এটা কি করছো? গত কিছু দিন ধরে তুমি খুব বেশি বদলে গেছো। তুমি আপনজনদের সঙ্গে আপনজনদের মতো ভালোবাসা দেখাচ্ছ না। তোমার আচরণে পার্থক্য আসছে। ধীরে ধীরে তুমি অন্যের কথায় এসে আপনজনদের থেকে দূরত্ব তৈরি করছো। আমার সন্তান, সত্যকে চিনতে শেখো। তুমি যাদের থেকে দূরত্ব তৈরি করছো, অন্যের প্ররোচনায় পড়ে, আসলে তারা তোমাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে। তাদের ভালোবাসা বোঝো, তাদের ভালোবাসা চিনতে শেখো। আমার সন্তান, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি? এটা যদি তুমি জানো তবে ভালো কথা, কিন্তু যদি তুমি তা না জেনে থাকো, তবে আমি নিজেই তোমাকে সেই মূল্যবান বস্তুটি সম্পর্কে বলবো। তুমি যা কিছু পেতে চাও, যদি তুমি তা পাও, তবে আপনজনের ভালোবাসা ছাড়া সবই অর্থহীন। তাই আমার সন্তান, আগামী দিনগুলোতে তোমার যারা আপনজন, তাদের সুরক্ষার জন্য একটি কাজ অবশ্যই করো। যদি তুমি এই কাজটি করো, তবে তোমার আপনজনদের ভালোবাসা চিরকালের জন্য তোমার সঙ্গে থাকবে এবং তাদের সান্নিধ্য তুমি দীর্ঘ সময় পর্যন্ত পেতে থাকবে। আমার সন্তান, তাদের সঙ্গে তুমি যে আনন্দ পাবে, তা পৃথিবীর কোনো ধন সম্পদ তোমাকে দিতে পারবে না এবং পৃথিবীর কোনো বড় থেকে বড় জিনিসও তোমাকে দিতে পারবে না। আমার সন্তান, তোমাকে মহাদেবের পূজা করতে হবে এবং লাল রঙের কাপড় উৎসর্গ করতে হবে এবং ভালোবাসায় সাফল্যের জন্য মনোবাঞ্ছা চাইতে হবে। এমনটি করলেই তোমার জীবনে পরিবর্তন শুরু হয়ে যাবে। আমার সন্তান, জীবনের প্রতিটি মুহূর্ত তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাই যতটা আনন্দ কুড়িয়ে নিতে পারো, কুড়িয়ে নাও, কারণ তোমার এই কথাটি বোঝা উচিত যে তোমাকে এই পৃথিবীতে এই কারণেই পাঠানো হয়েছে। তাই আমার সন্তান, তোমার ধর্মকে খুব ভালোভাবে পালন করা শেখো এবং ভালোবাসাকে তোমার শক্তি বানিয়ে নাও। কারণ আমার সন্তান, তুমি সবার মধ্যে ভালোবাসা দেখাবে, তাহলেই তুমি সবার কাছ থেকে ভালোবাসা পাবে এবং সেই প্রাপ্ত ভালোবাসা তোমার জন্য শক্তিশালী হয়ে উঠবে এবং প্রতিটি কাজে সেই শক্তি তোমাকে সাফল্য দেবে। আমার সন্তান, তুমি আমার এই কথা বিশ্বাস করো। যদি তুমি এমনটি করো, তবে এই পৃথিবীতে তোমার শুধু জয় হবে, শুধু জয়। আমি তোমাকে এই বিশ্বাস দিচ্ছি। আমার সন্তান, তুমি আমার বলা কথাগুলো ভুলে যেও না, মনে রেখো। এই প্রতিশ্রুতিটি তুমি কখনো ভাঙবে না। জীবনে যত বাধাই আসুক, তুমি কোনো কিছু বা কোনো কথা আজ ছেড়ে দিও না, কারণ এই আশার আলোই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। এবং আমার সন্তান, জীবনে যতই বড় সমস্যা আসুক, তোমার জীবনে একটি সময় এমন হয় যা খুব শক্তিশালী হয়। সেই সময় যা বলা হয় তার প্রভাব তোমার জীবনে পড়ে। আমার সন্তান,
তোমার জীবনে তেমনই ঘটনা ঘটতে শুরু করে। আমার সন্তান, তুমি আমার সঙ্গে একটি প্রতিশ্রুতি করো যে তুমি এমন কখনো করবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে থাকবে। আমার সন্তান, যখন তোমার লক্ষ্য পাহাড়ের উপর অনেক উঁচুতে হবে, তখন তুমি তোমার পা দিয়ে উপরে উঠতে থাকো, কারণ আমার সন্তান, লক্ষ্য এত সহজে পাওয়া যায় না। জীবনে যত সমস্যাই থাকুক, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি করো যে তুমি আমার উপর থেকে কখনো তোমার বিশ্বাস হারাবে না, কখনো মাঝপথে থেমে যাবে না। আমার সন্তান, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চলেছ, শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যেতে থাকো। আমার সন্তান, যে অন্যের দুঃখে দুঃখী হতে জানে, তার কাছে সমস্যা বেশি আসে না। একজন বুদ্ধিমান মানুষ যে দুঃখ ও সুখের হিসাব বোঝে, সে তা থেকে অনেক দূরে থাকে এবং তার জীবনে সমস্যা আসে না। আর যে অন্ধকারে ঘুরে বেড়া, প্রিয়তম, তুমি কেমন আছো? এই বার্তাটি তোমার জন্য খুবই অলৌকিক। এই বার্তাটিকে ভুল করেও উপেক্ষা করো না, কারণ এই শুক্রবারটি তোমার জন্য খুব শুভ হবে। এই শুক্রবার তোমার অনেক কাজ সফল হবে, অনেক ইচ্ছা পূরণ হবে। তাই সেগুলো সম্পর্কে জানতে হলে তোমাকে পুরো বার্তাটি শুনতে হবে। এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য, তাই তুমি এই বার্তাটি শুনতে পাচ্ছ। এটি কোনো সাধারণ বার্তা নয়। এটি মহাদেবের আদেশ তোমার ইচ্ছা পূরণ করার জন্য। এটি মহাদেবের কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন পায়, এবং যে এটি পায় সে কোটিপতির মধ্যে একজন হয়ে যায়। যে মাটি স্পর্শ করে তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এতই শক্তি রয়েছে। আমি আজ তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা ব্যয় করো, কারণ এটি তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। এবং শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে যে তুমি খুবই বিশেষ। তুমি নিজেকে যতটা শক্তিশালী মনে করো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছে। তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছ, অর্থনৈতিক, মানসিক, আবেগিক, আমি সবকিছু জানি। মানুষ তোমার থেকে দূরে চলে গেছে। কেউ তোমাকে দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো কারণ আমার হাত তোমার উপর আছে এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, সে এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছে। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবল উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। বাবা বলছে যে তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ আশীর্বাদ আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই সেই সব মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার উন্নতির জন্য পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুমি ঘুমাবে তখন বাবা তোমার স্বপ্নগুলোকে স্পর্শ করবে এবং যখন তুমি সকালে উঠবে তখন অলৌকিকতা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাকে বিশ্বাস করো। আমি তোমার জন্য এমন একটি পথ খুলতে চলেছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। তোমার জীবনে অর্থের এমন প্রবাহ আসবে যে তুমি খরচ করবে এবং তারপরও ধন বাড়বে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাস দিয়ে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তিতে ঘুমানোর সাথে। এখন যা হবে তা তোমার সাথে আগে কখনো হয়নি। তোমার পুরো জীবন পরিবর্তন হতে চলেছে। তোমার প্রার্থনার উত্তর এসেছে। তোমার স্বপ্নগুলো এখন বাস্তবে রূপ নিতে চলেছে। আমি তো তোমার সাথে আছি। প্রতিটি মোড়ে যেখানে তোমার মনে হয়েছে যে কোনো সমর্থন অবশিষ্ট নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলোর একটিও রশ্মি দেখতে পাওনি, আমি সেখানেই তোমার সাথে ছিলাম এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারো না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছিল এবং এখন সেই সময় এসেছে।
এই শুক্রবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখানে থেকে একটি নতুন জীবনের শুরু হবে, যেখানে থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। যখন তুমি গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু করেছ, তুমি তোমার জীবন পরিবর্তন করার যাত্রা শুরু করেছ। এবং যখন মহাদেবের আশীর্বাদ তোমার উপর আছে, তখন তোমাকে আর ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তবে বুঝে নাও যে তুমি গন্তব্যের এক ধাপ কাছে এসে ফিরে যাচ্ছ। তুমি যে পরিশ্রম করেছ, যে তিরস্কার শুনেছ, তার জবাবও এখনো বাকি আছে। সেই সব জবাব তারা কবে পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী নড়ে যাবে। এই পুরো পৃথিবীতে যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে পারবে, তখন যারা তোমার অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেব প্রথমে সেই সব লোকদের শাস্তি দেন যারা তাঁর ভক্তদের জীবনে ঝামেলা নিয়ে আসে। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোমাকে মহাদেবের উপর বিশ্বাস হারাতে হবে না। মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সবকিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করবে, যা চাইবে তা তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেব তোমাকে দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য মহাদেবের একটি ছোট প্রতিকার শুক্রবারের দিন সিদ্ধ করতে হবে। যদি তুমি এই প্রতিকারটি সিদ্ধ করতে চাও, তবে বার্তাটি মনোযোগ সহকারে শোনো। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, যাতে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, মহাদেবের কাছে তোমার আবেদন দ্রুত পৌঁছে যায়। কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আবেদন পৌঁছাবে, এবং সেই কাজটি সফল হওয়া নিশ্চিত যার আবেদন মহাদেবের কাছে দ্রুত পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হও এবং তোমার আবেদন মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব অবিলম্বে তোমার সেই কাজটি সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হনুমানজির কাছে আবেদন পৌঁছানো, এবং যতক্ষণ না তুমি এই প্রতিকারটি সিদ্ধ করবে, ততক্ষণ তুমি প্রতিকূল পরিস্থিতিতেও দাঁড়িয়েছিলে। তুমি কেঁদেছ কিন্তু ভাঙনি, তুমি সহ্য করেছ কিন্তু হার মানোনি, তুমি পড়ে গেছ কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ। এবং এই বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তোমার মধ্যে এটাই তোমার বিশেষত্ব যে তুমি ভেঙে গিয়েও জুড়েছ, ছড়িয়ে গিয়েও নিজেকে গুটিয়েছ, এবং তাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসেছে যখন তুমি একা থাকবে না। এখন আমি নিজে তোমার সাথে প্রতিটি ধাপে চলব। যখনই তুমি এগিয়ে যাবে, আমি তোমার সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি দরজা যা এখন পর্যন্ত বন্ধ ছিল, আমার নামে খুলতে থাকবে। প্রতিটি সম্পর্ক যা তোমাকে কষ্ট দিত, এখন হয়তো শুধরে যাবে অথবা নিজে থেকেই দূরে চলে যাবে। শোনো আমার সন্তান, সেই অশ্রু যা তুমি রাতের অন্ধকারে একা একা ঝরিয়েছ, তা আমার কোলে পড়েছিল। তুমি যে প্রার্থনাগুলো করেছ, তা তোমার কথার আগেই আমার হৃদয়ে এসে গিয়েছিল, এবং এখন সেই সমস্ত প্রার্থনা, সমস্ত মিনতি তাদের রং দেখাতে চলেছে। তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। কিন্তু তার আগে তোমাকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুমি আমাকে বিশ্বাস করো, তেমনি এখন তুমি নিজের শক্তিকে চিনো। আমি তোমাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, এবং এটি আমি তোমাকে বলছি না, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি আমার নিয়ম করলি বাবার নামে। এখন যখন তুমি সকালে উঠবে, তখন তোমার জীবনকে সাধারণ মনে করো না। এখন প্রতিটি সকাল তোমার জন্য একটি আশীর্বাদ হবে। এখন প্রতিটি রাত তোমার আত্মাকে শান্তি দেবে। এখন তুমি যা চাইবে তা মহাবিশ্ব নিজেই তোমাকে অর্পণ করবে। তোমার চিন্তাগুলো এখন আমার নির্দেশের সাথে যুক্ত হয়ে গেছে। তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তাতে আমার শক্তি তোমার সাথে থাকবে। এবং শোনো আমার সন্তান, তুমি অনেকবার নিজেকে দোষী মনে করেছ, নিজেকে দুর্বল ভেবেছ, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রেখে বলছি যে তুমি নির্দোষ। তোমার ব্যথার জন্য তুমি নও,
সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল যা আমি তোমাকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছে এবং এখন তুমি পুরস্কার পাবে, এমন একটি পুরস্কার যা কেবল তোমার জন্য। এখন তুমি যে পথে চলবে সেখানে ভিড় হবে না, সেখানে তোমাকে আটকানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোমার জন্য তৈরি করেছি। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ পিছনে শুধু কষ্ট এবং সামনে শুধু আমার কৃপা, এবং আমার কৃপা যখন বর্ষণ করে তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা বাড়িও আবার সাজানো হয়। আমার সন্তান, যদি তুমি এখনো ভীত, চিন্তিত হও, তবে সেই চিন্তা আজ আমার হাতে তুলে দাও। আমি তোমাকে শুধু আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যা দিয়ে তুমি শুধু নিজেকে নয়, তোমার পুরো বংশকে উজ্জ্বল করবে। যেখানে থেকে মানুষ তোমাকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা পাবে তা কেবল একটি সুখ হবে না, তা তোমার জীবনের একটি নতুন শুরু হবে। ধন, সাফল্য, মান, মর্যাদা, এই সব তোমার পায়ে আসবে, তোমাকে চাইতে হবে না। এখন আমি স্বজন তোমাকে দেব। এখন আমার ভাণ্ডারের দরজা তোমার জন্য খুলছে, এবং যে ধন আমি তোমাকে দেব তা কেবল টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা হবে সন্তুষ্টির ধন, ভালোবাসার ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোমাকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোমার জন্যই কিছু বিশেষ ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোমার সামনে এমন কিছু প্রকাশিত হবে যা তোমাকে আমার উপস্থিতির অভিজ্ঞতা করাবে এবং তুমি ভেতর থেকে কেঁদে উঠবে, কারণ তুমি জেনে যাবে যে এইসব কোনো কাকতালীয় ঘটনা নয়, এই সব আমার পরিকল্পনা ছিল। যদি তুমি আমার এই বার্তাটিকে তোমার হৃদয়ে স্থান দাও, তবে তুমি দেখবে যে আগামী 7 দিনে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমাকে সত্যিকারের অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোমার সময় এসেছে আমার সন্তান। এখন তোমাকে আলো থেকে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার অতীতের কথা। এখন তোমাকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোমার জন্য অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোমার জীবনে প্রতিটি ভালো সম্পর্ক, প্রতিটি বন্ধ দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল। যে পথগুলো কাঁটাভরা মনে হতো, সেগুলো এখন ফুলের মতো নরম হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছ না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখেছিলে, এখন সেই স্বপ্নগুলো পূর্ণ হবে। যে বিষয়গুলোকে তুমি ভাগ্য মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলো তোমার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য ফিরে আসবে, কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে সম্পূর্ণ ভক্তি সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছাড়তে পারি। আমার প্রিয় সন্তান, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। সুখ কবে আসবে? শান্তি কবে হবে? দুঃখের এই ধারাবাহিকতা কবে থামবে? তো শোনো, এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে কেবল শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমাকে ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার সুরক্ষা তোমার চারদিকে আছে। তোমার জন্য এখন যা ঘটবে তা কেবল ভালোই হবে। যারা আপনার জীবনকে আমূল পরিবর্তন করতে চান, সেই অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করতে প্রস্তুত যা মহাবিশ্ব আপনার জন্য নিয়ে আসছে, আজ এই পবিত্র মুহূর্তে মহাবিশ্বের এক বার্তা আপনার সামনে। এই বার্তা কেবল আপনার হৃদয়ে আগুন জ্বালাবে না, আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার শক্তিও দেবে। বিশ্বাস করুন আর নাই করুন, আপনার অ্যাকাউন্টে 16 কোটি টাকা আসতে চলেছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা মহাবিশ্বের প্রতিশ্রুতি। এই ভিডিওটি আপনার জীবনের শেষ ব্যর্থতা হবে, আর তারপর শুধু সাফল্যের জয়গান। প্রতিটি সেকেন্ড মূল্যবান, তাই শেষ পর্যন্ত দেখুন আর আবিষ্কার করুন আপনার অসীম ক্ষমতা। আপনি কি প্রস্তুত? এই সুযোগ আপনার দরজায়।